সৌদি আরবের ভিসা বন্ধ। সৌদি আরব থেকে বন্ধ করে দিয়েছে বাংলাদেশের ভিসা। সৌদি আরব বাংলাদেশের ভিসা দিচ্ছে না। এইটা কতটুকু সত্য বা এটা কতটুকু বাস্তব, এইটার কোনো অফিসিয়াল ভ্যালু আছে কিনা, এই জিনিসগুলো আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব। তবে এটা সত্য কথা যে বর্তমানে এশিয়ার 3টি দেশ যেগুলো থেকে প্রচুর পরিমাণে শ্রমিক আসে সৌদি আরবে, তার মধ্যে হলো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। এই 3টা দেশের ভিসা বর্তমানে তোলা যাচ্ছে না, বা বর্তমানে ভিসাগুলো আপনার প্রসেস হয়ে বাংলাদেশে যাচ্ছে না, বা তাসিরা সেন্টার থেকে ভিসাগুলো আপাতত স্টপ আছে। এইটার কারণ কি? এটা কি সৌদি আরবের সরকার বন্ধ করে রাখছে নাকি অন্য কোনো সমস্যা? এইটাই আপনাদের সাথে খোলাসা করব। এই ভিসাগুলো বন্ধ করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনার তাসিরা সেন্টার থেকে যে ভিসাগুলো তোলা যাচ্ছে না, সেইটা মূলত কোনো অফিসিয়াল ডকুমেন্ট নাই যে আপনি কি কারণে ভিসাগুলো তুলতে পারতেছেন না। সরকার কি অফিসিয়ালিভাবে বন্ধ করছে নাকি সার্ভারজনিত সমস্যা? সৌদি আরবের সরকার যদি এরকমভাবে সৌদি আরব থেকে বাংলাদেশের ভিসা বা ইন্ডিয়া পাকিস্তানের ভিসা বন্ধ করে দিত, তাহলে কিন্তু তাদের একটা বিবৃতি থাকতো, আপনি যে কোনো তাসিরাজ ওয়েবসাইটে বা অন্য কোনো ওয়েবসাইটে পেয়ে যেতেন যে এই কারণে ভিসাগুলো বন্ধ করছে। মূলত বিষয়টা এরকম না, শুধু ভিসা আপনার উঠাতে পারছেন না, বিষয়টা এরকম না। সৌদি আরবে যারা আছেন বর্তমানে কফেলাও অনেক সময় করা যাচ্ছে না এই সার্ভারজনিত সমস্যার কারণে। এমনকি কিউআতে কাউকে তলব দিলে সেটাও আসছে না। এমনকি আকামা তো আপনারা অনেকদিন যাবৎ দেখতেই পারছেন অনেকেরই আকামা হচ্ছে না। মূলত এই পুরো সিস্টেমটাই কিন্তু সার্ভারজনিত সমস্যার কারণে হচ্ছে। তো আশা করতে পারেন যে এই সমস্যাটা বেশি দিন নাও থাকতে পারে, কিছুদিনের ভিতরে হয়তো ঠিক হয়ে যাবে। তখন কিন্তু আবার নতুন করে ভিসা তুলতে পারবেন, তখন কিন্তু পুরো কার্যক্রম শুরু হয়ে যাবে। তার মধ্যে আরেকটা যে আপনার ইম্পর্টেন্ট থিমস, সেটা হলো যে সার্ভারজনিত সমস্যা, পাশাপাশি আপনারা জানেন যে বড় হজের মৌসুম চলতেছে। এখানে একটা বিশাল পরিমাণে লোক সমাগমের একটা চাপ আছে, যার কারণে হয়তো তারা ইচ্ছা করেই আপনার এই ভিসাগুলো প্রসেস করতেছে না। এর ফাঁকে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে নেই, যাদের ভিসা উঠে গেছে, স্ট্যাম্পিং হয়ে গেছে, বাংলাদেশে চলে গেছে, এই ভিসাগুলোর কার্যক্রম কিন্তু চলতেছে, এগুলো কিন্তু থেমে নাই, এগুলোর কার্যক্রম চলতেছে। মেইন পাওয়ার করে সৌদি আরবে আসা যাবে, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। নতুন করে যখন আপনি ভিসা তুলতে যাচ্ছেন বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, তখন কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে যে তাসিরার সেন্টার থেকে আপনারা ভিসা পাচ্ছেন না, বা ভিসা প্রসেসিং করা হচ্ছে না, বা ভিসা দিচ্ছে না। এর কারণ মূলত একটাই, একটা হলো হজের মৌসুম চলতেছে, আর দুইটা হলো সার্ভারজনিত সমস্যার কারণে। এটার কোনো অফিসিয়াল ডকুমেন্ট নাই যে এই কারণে আপনার ভিসাটা উঠতেছে না, বা ওই কারণে উঠতেছে না, বা সরকার বন্ধ করে রাখছে। বিষয়টা মূলেও এরকম না। তো এই বিষয়টা নিয়ে অনেকেই আপনি দেখতেছি যে আপনারা বলতেছেন যে সৌদি আরবের সরকার বন্ধ করে রাখছে। বিষয়টা এরকম না যে এটা মূলত সার্ভারজনিত সমস্যার কারণে এই সমস্যাটা হইতেছে। শুধু বাংলাদেশে না, আমি যেমনটা বললাম যে একামাও হচ্ছে না অনেকের এই সার্ভারজনিত সমস্যার কারণে। অনেকেরই সৌদি আরবে কিউআতে তলব সহ আসতেছে না এই সার্ভারজনিত সমস্যার কারণে। তো প্রত্যেকেই আশা করতেছে যে ঈদের পরে বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে, ঈদের পরে সবকিছু ঠিক হয়ে যাবে। ঈদের পরে যে সার্ভারজনিত সমস্যা সেটাও আশা করি ঠিক হয়ে যাবে। তখন কিন্তু আপনারা সৌদি আরব থেকে একামাও হবে, কফেলও হতে পারবেন, কিউআতে তলবও আসবে, এমনকি তাসিরা সেন্টার থেকে ভিসাও তুলতে পারবেন। মূলত এই প্রসেসগুলোর কারণে এই আপনার যে ভিসা প্রসেসিং সেটা আটকে আছে, এটার অফিসিয়ালি কোনো ভ্যালু নাই। তো বুঝতেই পারছেন আপনারা, মূলত ভিসা সৌদি আরবের বন্ধ হয়নি, সার্ভারজনিত সমস্যার কারণে আটকে আছে। তো টেনশনের কোনো কারণ নাই, এইটা একদিন ঠিক হয়ে যাবে, তখন কিন্তু আপনারা সব কিছু স্বাভাবিক দেখতে পারবেন। এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ।